আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব ইবলিসের পবিত্র সম্পর্কে ইনশাআল্লাহ। বাইহাকি শরীফে আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদিন আমরা হুজুরের সাথে তাহমার একটি পাহাড়ের উপর বসেছিলাম। হঠাৎ এক বৃদ্ধা লাঠির উপর ভর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হলো এবং সালাম পেশ করলো। হুজুর সালামের জবাব দিলেন এবং ফরমালেন, ওর আওয়াজটা জিনের আওয়াজের মতো মনে হচ্ছে। পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে আর্জ করল, হুজুর আমি জিন, আমার নাম হামা, হিমের ছেলে। হিম হলো লাকিসের ছেলে এবং লাকিস হচ্ছে ইবলিসের ছেলে। হুজুর ফরমালেন, তাহলে তো তোমার ও ইবলিসের মধ্যে মাত্র 2 প্রজন্মের ব্যবধান। পুনরায় জিজ্ঞাসা করলেন, হুজুর তোমার বয়স কত? সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যতটুকু বয়স আমারও বয়স ততটুকু হবে, তবে কিছু কম বেশি হতে পারে। যেদিন হাবিল কাবিলকে হত্যা করেছিল সেই সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম, তবে কথাবার্তা বুঝতাম, পাহাড়ে দৌড়াদৌড়ি করতাম, মানুষের খাদ্যশস্য চুরি করে নিয়ে আসতাম, মানুষের মনে কুমন্ত্রণা দিতাম যাতে ওরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সাথে সদাচরণ না করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, তাহলে তুমি তো খুবই খারাপ। সে আর্জ করল, হুজুর আমাকে ভৎসনা করবেন না, আমি আপনার কাছে তওবা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হুজুর নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি এবং ওনার সাথে 1 বছর মসজিদে অবস্থান করেছি। আমি তার বারগাহেও তওবা করেছি। হযরত হুদ, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ আলাইহিস সালামের সবেও ছিলাম এবং তাদের থেকে তাওরাত শিখেছি এবং ওনাদের সালাম হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছিয়েছি। হে নবীগণের সর্দার, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যদি তোমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয় তাহলে আমার সালাম ওনাকে পৌঁছিও। তাই হুজুর এখন আমি সেই আমানত থেকে দায়মুক্ত হওয়ার জন্য আপনার কাছে হাজির হয়েছি। এটাও আশা আছে যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহর কালাম শিখিয়ে দেবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে সূরা মুরসিলাত, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস শিক্ষা দিলেন আর ফরমালেন, হে হামা, যখন তোমার কোনো জিনিস প্রয়োজন হবে আমার কাছে আসিও এবং আমার সংস্রব ত্যাগ করিও না।